তন্ত্রগুলি শুরু করে তার এসআইআর কি করে নাম বাদ দেওয়া যায়। 80,000 বুথে যেখানে 80,000 বিএলও নাম ঠিক করে দিল কারা হচ্ছে ডেড পার্সেন্ট, কারা হচ্ছে ট্রান্সফার ফর পার্মানেন্টলি, তার মাত্র 48 ঘন্টা কোন এক অ্যাপ্লাই করে 1,30,00,000 লোককে বললো ইন্ডিভিজুয়াল ভোটার, যাকে এক কথা বলে সাসপিশিয়াস ভোটার। ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের আইনে এরকম কোন নিয়মের ব্যাখ্যা নেই। আপনি ভাবছেন আপনার নাম ভোটার লিস্টে আছে, ড্রাফট ভোটার লিস্টে আছে, আমি ভাবছি আমার নাম ড্রাফট ভোটার লিস্টে আছে, কিন্তু যখন ভোট পাবলিশ হবে ভোটার লিস্ট ফাইনালি আপনি জানেন না আপনি 1,30,00,000 মধ্যে পড়ছেন যে আমি 1,30,00,000 মধ্যে। এই যে অ্যাট্রসিটিস, এই যে ইলেকশন ভোটার লিস্টের ওপর ইলেকশন রোলের উপরে যে ম্যানিপুলেশন চলছে, সেই ম্যানিপুলেশনের বিরুদ্ধে প্রতিবাদ আমরা সবাই করছি। আমরা কোর্টে মামলা করছি, বিভিন্ন সময় বিভিন্ন মামলা করছি। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের লড়াই, যে লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শুরু করেছি গত 3-4 মাস ধরে, যে এসআইআর এর জন্য গোটা তৃণমূল কংগ্রেসটাকে পুরোপুরি মাটির সঙ্গে একদম কাজ করতে প্রভাবিত করেছে। এবং মানুষ কিন্তু বলতে আরম্ভ করেছে যে বিজেপির জন্য কেউ পশ্চিমবাংলায় অনেক ভোটার লিস্ট থেকে নাম যাচ্ছে। মানুষ এটাও বলছে যে আমরা তো একদিন ঠিক করতাম সরকার কে করবে, আর এখন কে ঠিক করছে না, নরেন্দ্র মোদী ঠিক করছে আমার ভোটার কারা হবে। একথা আমরা বারবার বলেছি, আমি সে কথা নিয়ে আর রিপিট করতে চাই না। ভোটার লিস্ট নিয়ে অনেক কিছু আছে, সেগুলো লড়াই হবে। সোমবার দিন এসআইআর এর মামলা আছে, আমরা মেনশন করেছি আমরা সোমবার দিন মামলা আছে। দিদিও অনেক পয়েন্ট দিয়েছে, সেসব পয়েন্ট নিয়ে আছে। অভিষেকও অনেক পয়েন্ট দিয়েছে, অভিষেকও অনেক খাটছে। দিদি তো 24 ঘন্টায়, মানে রাত্রিবেলা 11টা 11:30 সময় আমি মোদির মেসেজ পাই, এটা এই হয়েছে। রাত্রি 12টা-1টার সময় আমি দিদির মেসেজ পাই, এটা এই হচ্ছে। সবসময় আমাদের মাথার উপর রয়েছে। আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় কোন ভোটার যারা কারেক্ট ভোটার আছে তাদের নাম বাদ দিতে আমরা দেব না। আর কেমন গাধা দেখুন, বিজেপি দলটা দেখুন, গাধা দেখুন কিভাবে কাটছে। আরে ভোটারের গায়ে কি লেখা আছে তৃণমূল না বিজেপি? তৃণমূল না বিজেপি লেখা আছে। অভিষেকের র্যাম্পে দেখেছেন 3 জন হেঁটেছিল, 2জন হিন্দু, 1জন মুসলিম। মুসলিমকে টার্গেট করতে গিয়ে হিন্দুদের নাম বাদ দিয়ে দিচ্ছে, মতুয়াদের নাম বাদ দিয়ে দিচ্ছে। আরে এরকম ভাবে হয় না, কেউ ওরকম ভাবে হয় না, হতে পারে না। আমাদের লড়াই চলবে, আমরা আছি। দিদি আজকে কাল থেকে যে লড়াই শুরু করেছে, আমি একটাই জিনিস, দিদি আজকে আমাকে অদ্ভুতভাবে একটা টেক্সট করেছিল, আমি সেখান থেকে বলছি, আমি বলছি দিদিকে কোট করে, দিদি একটু পারমিশন নিয়ে আমি বলছি আপনার টেক্সট, যে দলের চেয়ে আমার কাছে বড় কিছু নেই। দলের সম্পত্তি যদি নষ্ট করবে আমি লড়াই করব, সেরকম দরকার হলে আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি, কিন্তু আমার দলের চেয়ে আমার কাছে বড় কিছু নেই, এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি শুধু এইটুকু বলে শেষ করছি যে এই যে বিশাল মিছিল দেখলেন অমিত শাহ, আপনি যে বিশাল মিছিল দেখলেন না, আপনি তো দেখছেন, এটা কিন্তু ট্রেলারও নয়। আমি এটুকু বলবো, এটা ট্রেলারও নয়, এটা শুধু সিনেমা হলে লোক ঢুকছে, বুঝতে পারছেন? সিনেমা হলে লোক ঢুকছে। আর ট্রেলার যখন সম্পূর্ণ দেখবেন না, তখন আপনার টাক মাথায় চুল গজিয়ে উঠবে, আপনার কেউ আটকাতে পারে। আপনার আর কোনো তেলের দরকার হবে না, এবার যখন ট্রেলার দেখবেন টাক মাথায় চুল উঠে যাচ্ছে। আর সর্বশেষকালে এটা হবে গুজরাটের মাটিতে আমি ঘুমিয়ে পড়ে শুয়ে গেছি, এটা কিন্তু শেষ কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।